কেমন আছো বন্ধুরা? আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ 23শে জানুয়ারি, আজ নেতাজি জয়ন্তী, আর তার সাথে হচ্ছে বাঙালিদের সরস্বতী পুজো, তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো আজ চলে এসেছি আমি আমার স্কুলে। তো বেশি কথা বলবো না, আমার স্কুল কত সালে এস্টিমেট হয়েছে, আমার স্কুলের কি কি বিশেষ দিকগুলো আছে এই ব্লগে তুলে ধরবো। এটিই হচ্ছে আমাদের স্কুলের এন্ট্রান্স। এখানে যে ওয়াল পেন্টিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো স্কুলের স্টুডেন্টরাই বানাতো। জানি না বন্ধুরা এখন কারা বানায়, কিন্তু আমরা যখন 11-এ পড়তাম তখন আমরা বানিয়েছিলাম। স্কুলটা দেখে মনে হচ্ছে যে এই কিছুদিন আগেই যেন স্কুলে আসতাম। সত্যি পুরনো দিনগুলোর কথা এমনভাবে মনে পড়ে যাচ্ছিল যে চোখের জল আটকে রাখতে পারিনি। পরাধীন ভারতবর্ষেই এই স্কুলটি গড়ে উঠেছিল 1874 সালে। বহু বিখ্যাত ও গুণী মানুষ আমাদের এই স্কুল থেকে শিক্ষা লাভ করেছিলেন, যেমন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কবি, ঔপন্যাসিক ও গল্পকার প্রেমেন্দ্র মিত্র, মহানায়ক উত্তম কুমার, অভিনেতা ও কমেডিয়ান রবি ঘোষ, অভিনেতা তরুণ কুমার চ্যাটার্জি। এনারা ছাড়াও আরও অনেক গুণী ব্যক্তি আমাদের বিদ্যালয় থেকে শিক্ষালাভ করেছিলেন। স্কুলের হলঘরেই সরস্বতী পুজো আয়োজন করা হয়ে থাকে। 1902 সালের 4 জুলাই বিশেষ নক্ষত্র স্বামীজি বিবেকানন্দ প্রয়াত হন। তার স্মরণে বিভিন্ন স্থানে শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। সাউথ সাওরাবান স্কুলের আলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুলে তার শোকসভা আয়োজন করা হয়েছিল, যা স্কুলের হলঘরেই অনুষ্ঠিত হয়। সেই শোকসভার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রধান বক্তা হিসাবে অংশ নিয়েছিলেন সিস্টার নিবেদিতা। এটি ছিল ঐতিহাসিক ও সংক্ষিপ্ত অনুষ্ঠান, যেখানে ভারতের একজন বিশিষ্ট মনীষী স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়েছিল। যেই সব বিশিষ্ট গুণী মানুষদের কথা আমি বলছিলাম বন্ধুরা, তাদের চিত্রই দেওয়ালে বাঁধানো আছে। কি বন্ধুরা, নস্টালজিক একটা ব্যাপার কি একটুও ফিল হলো না? অনুপম রায়ের সেই গানটির কথা মনে পড়ে যাচ্ছে। গানটি কমেন্ট করতে ভুলবেন না। স্যার, ম্যাডাম ও ছাত্ররা এই হলঘরেই প্রার্থনা সম্পন্ন করে থাকে। এটি হলো স্কুলের ব্যাক সাইড। এর ঠিক পিছন দিকেই আছে আমাদের খেলার মাঠ। আর 21 নম্বর যে রুমটা দেখছেন, এটা আমাদের 11-এর ক্লাস ছিল কমার্সের, আর 22 নম্বর ছিল 12-এর কমার্স। ব্যালকনিতে একটা ছবি তুলেছিলাম, সেটি আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে। আমি বসতাম ঠিক এইখানটা। এটা হচ্ছে 12, কমার্সের 12 ক্লাস। হলঘর লাগোয়া যে ক্লাসরুমগুলি আছে সেখানে এক্সিবিশন হয়ে থাকে। সময়ের পরিবর্তনের নীতিতে কিছু কিছু জিনিস যেমন বন্ধুরা পরিবর্তন হয়, তেমনই ওয়াল পেন্টগুলি। আমাদের সময় এক্সিবিশন কিন্তু লাইভ পারফরমেন্স করতে হতো। 7-এ পড়াকালীন সামুদ্রিক প্রাণীদের ওপর আমি ও আমার বন্ধুরা মিলে এক্সিবিশন করেছিলাম, এবং ক্লাস 10-এও ফিজিক্সের ওপর এক্সিবিশন করেছিলাম। খুব সুন্দর করেই ক্লাসরুম দুটিকে সাজানো হয়েছে। এখন আর আমাদের সেই সময়ের মতন লাইভ পারফরমেন্স আর হয় না। আমাদের সময় স্কুল ছাড়া সরস্বতী পুজোর দিন আর কোথাও যেতাম না। স্কুল মানেই ভালোবাসা। ছোট ছোট ভাইদের হাতে তৈরি করা কিছু প্রজেক্ট এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যালয়ের ভ্রমণ শেষ করে চলে এলাম সেই নস্টালজিক আমড়া মাখা খেতে। উনি আছেন আমার সাথে, আর পাশে হচ্ছে কাবাবের দোকান। মানে এই সমস্যা। যদুবাবুর বাজারের সামনেই যে মেট্রো স্টেশনটি পড়বে, নেতাজি ভবন, তার সামনেই খুলে গেছে বে কাবাবি রেস্টুরেন্ট। টিক্কা কাবাব ও রেশমি কাবাব দুটোই ছিল অনবদ্য। যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। কাবাব খাওয়ার পর চলে গেছিলাম রবীন্দ্র সরোবর লেকে। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই ব্লগ?
আপনারা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কমেন্ট করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই বিনোদন পাওয়ার জন্য। তাদের বাড়ির সামনে তো চলেই এসেছিলাম, তো তাদেরকে টাটা জানিয়ে আমিও বাড়ির দিকে রওনা দিলাম। চলে এলাম। এরপরেও আরেকটা জায়গায় যাবো আজকে, সেটা হচ্ছে বিশেষ চমক। তো আমার একটা ফ্রেন্ড আসছে, দেবরাজ, তো ওর সাথেই যাব। তো আরও ফ্রেন্ডরা থাকবে ওখানে, আমার স্কুল ফ্রেন্ড, কোচিং ফ্রেন্ড, পাড়ার ফ্রেন্ড, সবাই যায় ওখানে। সেটা হচ্ছে স্পেশালি আজকে 23শে জানুয়ারি, তাই জন্য সেটা ক্রিয়েট করা হয় নেতাজি জয়ন্তী উপলক্ষে। তো সেটা আপনারা দেখতে পারবেন।